অ্যাওয়ারনেস দিতে। মানে আপনারা সবাই জানেন, এরকম নয় কি যে আমি কোনো নতুন কথা বলছি, জাস্ট একটু প্যারাডাইমটা শিফট করতে এসেছি। ওকে, ফর এক্সাম্পল ধরে নিন আপনারা প্রথমে একটা বই খুলুন, মানে এই যে এটা দেখেছি, এই যে পিকচারটা আছে, এই পিকচারটা আপনারা কি দেখছেন? পাখির বাচ্চা আছে, মা পাখিকে খেতে দিতে যাচ্ছে। আমি বোঝাতে চাইছি যে একটা পিকচারের মধ্যে আমরা অনেক রকম কিছু দেখতে পাচ্ছি। তার মানে কি হলো, আমাদের ওয়ে অফ থিংকিং এবং ওয়ে অফ লুকিংটা কি আছে। আজকে ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস বলতে কি বুঝি? কেউ একজন যেটা বুঝি সেটা হচ্ছে যে টোটাল আমাদের ফিনান্সটা যে ম্যানেজমেন্ট, সেটা আমাদের আর্নিং এর পর যেটা থাকে সেটাই সেভিংস, কিন্তু অ্যাকচুয়ালি সেভিংস এর পরে আর্নিংটা করা উচিত। তার মানে এতদিন আমরা কি জেনে এসেছি? সবাই আমরা কি জানি? সেভিংস মানে আমরা যে টাকাটা ইনকাম করলাম, তারপরে সমস্ত খরচাপাতি করে যেই টাকাটা থাকে সেই টাকাটা আমরা সেভিংস করি। অ্যাটলিস্ট এটাই আমরা জেনে এসেছি সবাই। কিন্তু স্যার কি বললেন? আগে সেভিংস করতে হবে, তারপরে বাকি টাকাটা খরচা হবে। মনে আছে অ্যানসার তো একটা রুলস আছে। এই রুলসটা হচ্ছে যে টাকাটা আপনারা আর্নিং করবেন, ইটস আ 30 40 30। 30% হচ্ছে আমার যে স্ট্যান্ডার্ড অফ লিভিং আছে সেটাতে আমি দেব, মানে কারেন্ট নিডস। 40% আমার যে ইএমআই থাকবে, আমরা দেখুন তার মধ্যে খালি সবাই জড়িয়ে গেছি না ম্যাডামরা, তাহলে সেখানে আমি 40% দিয়ে দিলাম, কিন্তু অনেকটা টাকা, রাইট? বাকি 30% কিন্তু আমাকে সেভিংস করতেই হবে। ওকে, বাকি 30% আমাকে সেভিংস করতেই হবে। ইটস আ ম্যান্ডেট ইন আওয়ার লাইফ।